বিদ্রোহ 18+ প্রাপ্তবয়স্কদের নিচে এবং দুর্বল হৃদয়ের ব্যক্তিদের জন্য নয়। তোমাকে আরও ভয়ঙ্করভাবে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে বুঝলে না। এতগুলো বছর আমার সাথে কাটিয়ে এখন হঠাৎ তোমার মনে হলো আমার সাথে থাকা তোমার সম্ভব না। আমি জানি তোমার মনে তখন অন্য কিছু চলছিল, জড়িয়ে পড়েছিলে অন্য কারো সাথে। তোমার জন্য আমি আমার সবকিছুই স্যাক্রিফাইস করে দিয়েছিলাম এতগুলো বছরে, আর শেষে তুমি আমাকেই স্যাক্রিফাইস করে দিলে। আমার আর কি? তুমি যখন আর কিছু বুঝবে না, আমাকেই বোঝাতে হবে, যেটা আমি প্রতিনিয়ত বারংবার করে এসেছি। এখন তো তুমি কিছু বলছো না, তাকিয়ে আছো হা করে। বলো কিছু, বলবা না? এই বলে ফ্লোরার দেহ থেকে বিচ্ছিন্ন রক্তাক্ত কাটা মাথাটা মেঝে থেকে তুলে সোফার উপর রাখল রেদোয়ান। ওর সুন্দর মুখটা মুহূর্তের মধ্যে সার্জিক্যাল ব্লেড দিয়ে এফোঁড় ওফোঁড় করে দিল। গাল থেকে কাটা মাংস বের হয়ে আছে, এবড়ো থেবড়ো হয়ে আছে পুরো মুখ। এখন শান্তি লাগছে কিছুটা। এই সুন্দরের অহংকার করতে না সবসময়। এখন অনেক সুন্দর লাগছে তোমায়। এখন তোমাকে কেউ পছন্দ করবে না শুধু আমি ছাড়া। এখন তুমি শুধু আমার। অনেক ধস্তাধস্তি গেল আজ সারাদিন। ফ্লোরাকে ভুলিয়ে ভালিয়ে বাসায় নিয়ে আসা। যদিও এর আগে অনেকবার ফ্লোরা তার বাসায় এসেছে, কিন্তু আজ যে তার শেষ দিন, এটা তো আর সে জানত না। খুব কষ্ট হয়েছিল রেদোয়ানের। এরকমভাবে কখনোই বোঝায়নি সে এর আগে। বাসায় এসেই ক্যাচ করে দরজা লক করে দিল রেদোয়ান। ফ্লোরাকে একটি কথা বলার পর্যন্ত সুযোগ দেয়নি। এখন তো এত কথা বলার সময় নেই, সব শেষ। এখন ফ্লোরা শুধুই তার এবং সে তাকে এখন ভয়ঙ্করভাবে ভালোবাসবে, খুব ভয়ঙ্করভাবে, যা এর আগে কখনো কেউ দেখেনি ফ্লোরা, ও বোঝেওনি কখনো। অতঃপর রেদোয়ান আগে থেকে প্রি-প্ল্যান্ড করে রাখা তার চাইনিজ ধারালো কুড়ালটা দরজার ওপাশ থেকে নিয়ে শুধুমাত্র একটি কোপে ফ্লোরার ঘাড় থেকে তার মাথাটা আলাদা করে দিল। কিন্তু না, মাথাটা আলাদা হয়নি, সামান্য চামড়ার সাথে ঝুলে আছে, আর ফ্লোরা থরথরিয়ে কাঁপছে এবং গোত গোত শব্দ করছে। ফিনকি দিয়ে রক্ত ছুটছে সিরিঞ্জের মতো। তার ছিটে পড়ে রেদোয়ানের সাদা শার্ট, ভিজে জবজবে হয়ে একটা বিতিকিচ্ছিরি অবস্থা। রেদোয়ান কুড়ালটা রেখে ফ্লোরার ঘাড় থেকে লেগে থাকা চামড়াটুকু ছাড়িয়ে নিতেই খণ্ডিত মাথাটা মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগল। তারপর সারাটা দিন ফ্লোরার নগ্ন নিথর দেহটা কেটেকুটে সব অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করল একটা একটা করে। ক্লান্ত হয়ে একটা সময় ঘুমিয়ে যায় রেদোয়ান। ঘুম থেকে উঠে অনেক ক্ষুধা পেয়েছে এখন তার, কিন্তু ঘরে খাওয়ার মতো কিছু নেই। কি করা যায়? এই অবস্থায় বাহিরেও যেতে পারবে না। ফ্রিজে রাখা ফ্লোরার হৃৎপিণ্ডের কথা মনে হলো। আমার জন্য তোমার ফেক ভালোবাসাগুলো এখানেই তো জমা ছিল, তাই না? এখন সেটাই খাবে রেদোয়ান। এই ভেবে রেদোয়ান ফ্রিজে কেটে রাখা ফ্লোরার হৃৎ করে খাচ্ছে সে কামড়ে কামড়ে, যেন অনেক দিনে ভুখা ক্ষুধার্ত কেউ। এরকম স্বাদ যেন দুনিয়ার কোনো কিছুতে নেই। রেদোয়ান নিজে নিজেই আনমনে বিড়বিড় করতে লাগল, খুব ভাল লাগছে এখন। তুমি এখন আমার সাথে মিশে যাবে। তোমার সবকিছুই আমি ভোগ করব, খেয়ে ফেলব কেটে রাখা তোমার দেহের এক একটা স্বার্থপর অংশ। রেদোয়ান এখন তার হাতের কাছে রাখা ওয়্যারিং প্লাসটা হাতে নিল, আর নিল কেটে রাখা ফ্লোরার পা এবং হাত। তার থেকে নেইল পলিশ দেয়া সুন্দর নখগুলো উপড়ে ফেলছে একটা একটা করে। এরপর হাতুড়ি দিয়ে মাথার করটি ভেঙে মগজ, তারপর মুখ থেকে তার দাঁতগুলো, এরপর জিহবা কেটে আলাদা করে রাখল। সব কেটে কুটে রেদোয়ান একটা প্যাকেটে মুড়িয়ে ফ্রিজে রেখে দেয় এবং ফ্লোরাকে মনে করে পৈশাচিক আনন্দ নিয়ে খাবে সেসব। যাই হোক, অনেক দিনের খোরাক হলো। আস্তে আস্তে ফ্লোরা তার দেহের সাথে মিলিয়ে যাবে, আজীবন থাকবে তার সাথে, আর হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। রেদোয়ান এখন মনে মনে ভাবছে আর ফিসফিসিয়ে বলছে, ফ্লোরা নিশ্চয়ই এখন তাকে দেখছে, মৃত্যুর ওপাশ থেকে তার সরল সোজা নির্বাক প্রেমিক রেদোয়ান। এর ভয়ঙ্কর ভালোবাসা কতটা পাষণ্ড এবং নির্মম হতে পারে। ছোট গল্প ভয়ঙ্কর ভালোবাসা। লেখক ইপিলিয়াম।